আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশ্ব বাংলা 24 টিভির বিশেষ আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমাদান। আজকে তৃতীয় রমাদান, আমি আছি আপনাদের সাথে তারেক মাসউদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা রমাদানের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। এর ধারাবাহিকতায় গত এপিসোডে আমরা রমাদানের সিয়াম এবং সিয়ামের শাব্দিক, পারিভাষিক এবং তার কিছু ইতিহাস আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলোচনা হয়েছে। আসলে ইসলামের প্রাথমিক যুগে রোজা এতটা সহজ ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ আমরা সাহরি পর্যন্ত খেতে পারি, স্ত্রীর সাথে সঙ্গম করতে পারি। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম যখন রোজা থাকতেন, তখন নিয়ম ছিল যে রাতের বেলা ঘুমিয়ে গেলে সে আর পরের দিন সূর্যাস্ত পর্যন্ত কিছু খেতে পারবে না। মনে করুন আমি আজকে রাত 9টায় ঘুমিয়ে পড়েছি, তাহলে আমি এই রাত 9টা থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আমার আর খাবার পানাহারের কোনো সুযোগ নেই, স্ত্রী সঙ্গমের কোনো সুযোগ নেই। বিষয়টা সাহাবায়ে কেরামের কাছে অনেক কষ্টকর ছিল। তো আমি আগেও বলেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে চাপিয়ে দেন না। একজন সাহাবী একদিন সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় ঘরে ফিরলেন, স্ত্রীর কাছে আসলেন এবং কিছু খাবার চাইলেন যে আমি সারাদিন কাজ করেছি, ক্লান্ত হয়ে গিয়েছে, আমাকে কিছু খাবার দান করো। ওই সাহাবীর স্ত্রী বাসায় কিছু ছিল না, তাই সে প্রতিবেশীর কাছ থেকে কিছু খাবার নিয়ে আসলেন। ততক্ষণে ওই সাহাবী ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে একটু হেলান দিয়েছেন, তো শুয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়েছেন। স্ত্রী আর তাকে জাগ্রত করলেন না। এমত অবস্থা, এই যে শুয়ে পড়েছে, তার কিছু খাবার আর সুযোগ হয়নি, ক্ষুধার্ত পেট নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সে না খেয়ে একটা অবস্থা, দুপুরবেলা দেখা গেল সে বেহুশ হয়ে পড়েছে ক্ষুধার তাড়নায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুল বাকারার এই আয়াত নাজিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম। আরেকজন সাহাবী দেখা গেল রাতের বেলা খাবার দাবার খেয়ে শুয়েছে, তার রোজাটা স্টার্ট হয়ে গিয়েছে, কিন্তু প্রতিমধ্যে রাতের বেলা সে স্ত্রীর সাথে সঙ্গম করে বসেছে। অর্থাৎ প্রাথমিক যুগের রোজাটা সাহাবীদের জন্য খুব টাফ ছিল। আল্লাহ পাক এই আয়াতটি নাজিল করেছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। ও মুসলমান, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জানি তোমাদের জন্য এভাবে রোজা রাখাটা কষ্টসাধ্য। আমি তোমাদের জন্য বিধানকে লাঘব করে দিলাম, সহজ করে দিলাম। এখন থেকে তোমরা সাহারি পর্যন্ত খেতে পারবে, পানাহার করতে পারবে, স্ত্রী সঙ্গম করতে পারবে। আল্লাহ পাক কথাকে এভাবে বললেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। যতক্ষণ না তোমাদের জন্য কালো সুতা সাদা সুতা থেকে স্পষ্ট না হবে, ততক্ষণ তোমরা খেতে পারবে, পানাহার করতে পারবে, স্ত্রী সঙ্গম করতে পারবে। আল্লাহ পাক সাদা সুতা এবং কালো সুতার কথা বলেছেন। দেখেন সাহাবায়ে কেরাম কতটা সহজ সরল ছিলেন। তারা কোরআনের এই অর্থ, সাদা সুতাকে সাদা সুতাই মেনে নিয়েছেন, কালো সুতাকে কালো সুতাই ধরে। হাদিসের মধ্যে এসেছে, একজন সাহাবী রাতের বেলা ঘুমানোর সময় বালিশের নিচে একটি কালো সুতা রেখে দিয়েছে, একটি সাদা সুতা রেখে দিয়েছে, এবং সে বারবার জাগ্রত হয়ে দেখছে যে কালোটা সাদা হয়েছে কিনা আর সাদাটা কালো হয়েছে কিনা। কিন্তু সকালবেলা উঠে দেখলো না, সাদা সাদার জায়গায় আছে, কালো কালোর জায়গায় আছে। রাসূলের কাছে এসে বললেন, রাসূল বললেন, আরে বোকা,
সাদা সুতার অর্থ আর কালো সুতার অর্থ সুতা সাদা কালো হয়ে যাবে আর কালোটা সাদা হয়ে যাবে, বিষয়টা এমন নয়। বরং কালো সুতার অর্থ হলো অন্ধকার রাত, আর সাদা সুতার অর্থ হলো যে রাত চলে গিয়ে প্রভাত হয়ে যাওয়া, সুবহে সাদিক হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম কতটা সহজ সরল ছিলেন। তো বলতে চাচ্ছিলাম যে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক যুগে ইসলামের রোজাটা একটু কঠিন ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মাধ্যমে আয়াত নাজিল করলেন, আমাদের জন্য রোজাটাকে অনেক সহজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। রোজা যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রোজার আগমনের সুসংবাদ দান করতেন। ইযা জাআ রমাদান আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাশশিরু আসহাবাহু, রমাদান আসলে রমাদানের সুসংবাদ রাসূল সাহাবায়ে কেরামকে দিতেন। কিভাবে দিতেন? একটু লম্বা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শাবান মাসের শেষ দিনে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে খুতবা দিচ্ছিলেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন, হে লোক সকল, হে সাহাবায়ে কেরাম, রমজানের সেই মহিমান্বিত ফজিলতপূর্ণ মাস সমাগত হয়েছে, তোমাদের সামনে উপস্থিত হয়েছে। শাহরুন মুবারাকুন, এটা একটি বরকতপূর্ণ মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে, এ মাসে এমন একটি রজনী দিয়েছেন, এমন একটি ফজিলতপূর্ণ রাত দিয়েছেন যে রাত্রিতে ইবাদত করা হাজার মাস ইবাদত করার সমান আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ এক রাতের ইবাদত হাজার মাস ইবাদতের চাইতে উত্তম এমন একটি রাত আল্লাহ পাক এই রমাদান মাসের মধ্যে রেখেছেন। রাসূল তারপরে বলছেন, শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযাতান, এটা এমন একটি মহিমান্বিত মাস যে মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল বলছেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন, এই মাসের তারাবিহকে তোমাদের জন্য সুন্নত করে দিয়েছেন। 20 রাকাত তারাবি, এটি শতসিদ্ধ সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের সম্মিলিত একটি আমল 20 রাকাত তারাবি, এবং 1400 বছর থেকেই এই আমলটা জারি হয়ে আছে। এজন্য বলা যায় যে 20 রাকাত তারাবি এটা হলো সুন্নতে মুআক্কাদা, খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নত। যারা আমরা সুস্থ সামর্থ্যবান, অবশ্যই আমরা চেষ্টা করব আমরা যেন প্রত্যেক দিন 20 রাকাত তারাবি নিয়মতান্ত্রিকভাবে আদায় করতে পারি, এবং এই তারাবির মধ্যে যেন আমরা অন্তত কোরআনুল কারীম শোনার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে এক খতম কোরআনুল কারীম যেন আমাদের হয়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা যায় অনেক মুসলমান 10 রাকাত নামাজ পড়ে, 8 রাকাত নামাজ পড়ে চলে যায়। তারা গিয়ে আসলে কি করে বাসাতে, এটা আমার আসলে বুঝে আসে না। ভাই, রমাদান হলো আমলের মাস, রমাদান হলো ইবাদতের মাস। এটা হলো ইবাদতের গুরুত্বপূর্ণ সুবর্ণ একটি সুযোগ, যে মাসে ইবাদত করলে আল্লাহ পাক অনেক সওয়াব রেখেছেন, অঢেল সওয়াব রেখেছেন। কেন আমরা হেলায় খেলায় ইবাদতের এই সময়গুলোকে নষ্ট করব? অনেক যুবক ভাইদেরকে দেখা যায় তারা কিছু রাকাত নামাজ পড়ে চলে যায়, আড্ডায় লিপ্ত হয়, চা চক্রে লিপ্ত হয়, বিভিন্ন খারাপ কর্মকাণ্ডে লিপ্ত হয়। ও ভাই, হতে পারে এই রমাদান আমার আপনার জীবনের শেষ রমাদান। এই জন্য জীবনের শেষ রমাদান মনে করে আমাকে আপনাকে এর হক আদায় করে রোজা রাখতে হবে, তারাবিহ পড়তে হবে, ইবাদত করতে হবে। কারণ এটা ইবাদতের মৌসুম, এটা আমার জান্নাত ক্রয়ের মৌসুম। আমি এই ইবাদতের মাধ্যমে জান্নাতের নিকটবর্তী হতে পারি, জান্নাতের কাছে যেতে পারি, জান্নাতকে ক্রয় করতে পারি। এটাই হলো সুবর্ণ সুযোগ। এজন্য কখনোই আমরা হেলায় খেলায় এই সুযোগটাকে হাতছাড়া করব না, বিষয়টা আমরা খেয়াল রাখবো। রাসূল বলছেন, ওয়া হুয়া শাহরুস সাবরি, রমাদান হলো ধৈর্যের মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজার মাধ্যমে আল্লাহ পাক ধৈর্যের অনুশীলন করান। আমরা যখন রোজা রাখি আমাদের ধৈর্যের অনুশীলন হয়। তৃষ্ণায় কাঠফাটা রোদে গলা শুকিয়ে যায়, রোজাদার বারবার ঘড়ি দেখে, ধৈর্য ধারণ করে, আর কিছু সময়, এই তো মাগরিবের আজান হয়ে যাবে, এই তো মাগরিবের আজান হয়ে যাবে। এই যে রমাজানের রোজার মাধ্যমে আমাদের ধৈর্যের পরীক্ষা হয়, এই ধৈর্য
আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ পাক তাদের অগণিত অসংখ্য পুরস্কার দান করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ভাই, এটা ধৈর্যের মাস। রোজার মাধ্যমে আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, অস্থির হওয়া যাবে না। প্রত্যেকটা কাজে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা এই ধৈর্যের অনুশীলন, ধৈর্যের যে প্র্যাকটিস, ধৈর্যের যে এক্সারসাইজ, এটা আমরা রোজার মাধ্যমে শিখতে পারি। প্রত্যেকটা কাজে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ রয়েছেন। ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। দুঃখের পরে সুখ আসে, এজন্য দুঃখ পেলে হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধরতে হবে এবং বিলিভ রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। অবশ্যই আমি একসময় সুখের দেখা পাবো, আমি অবশ্যই একসময় ভালো কিছুর দেখা পাবো। তারপর রাসূল বলছেন, ওয়াস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে, ধৈর্যের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। শাহরুল মুওয়াসাত, এই রমাদান হলো সহানুভূতির মাস। সুবহানাল্লাহ। সহানুভূতি প্রদর্শনের মাস। কিভাবে? আমি যখন রোজা রাখবো, রোজা রাখলে না খেয়ে থাকাটা কি কষ্টের, এটা একজন বিত্তশালী রোজা অবস্থায় বুঝতে পারে। যখন সে না খেয়ে থাকার কষ্ট বুঝবে, অ্যানালাইজ করবে, অনুধাবন করবে, তখন সে একজন গরিব, যে গরিব মানুষ একবেলা খেয়ে দুই বেলা না খেয়ে থাকে, দুই বেলা খেয়ে একবেলা না খেয়ে থাকে, তখন আমরা ওই সমস্ত গরিব দুঃখীদের কষ্ট বুঝতে পারবো। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল প্রদর্শন করতে পারবো, সহানুভূতি প্রদর্শন করতে পারবো। এজন্য রমাদান হলো সহানুভূতির মাস। যে আমি খাচ্ছি, আমার এক প্রতিবেশী না খেয়ে আছে, তখন আমার মধ্যে সহানুভূতি জাগ্রত হলে আমি তাকে সাধ্যমতো চেষ্টা করতে সাহায্য করতে পারবো। কারণ ইসলাম দ্য রিলিজিয়াস অফ হিউম্যানিটি। ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম রিলিজিয়ান অফ ব্রাদারহুড। ইসলাম হলো ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম। ইসলাম আমাদেরকে ভালোবাসা শেখায়, ভ্রাতৃত্ববোধ শেখায়। ইসলাম আমাদেরকে সহানুভূতি শেখায়। ইসলাম আমাদেরকে মানবতা শেখায়, মানবিক হতে শেখায়। তুমি একাই ভালো খাবে আর তোমার অপর মুসলমান ভাই না খেয়ে থাকবে, ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না। এজন্য বলা হয়েছে যে শাহরু রমাদান হুয়া শাহরুল মুওয়াসাত। রমাদান মাস এটা হলো সহানুভূতি মাস, সহানুভূতি প্রদর্শনের মাস। তারপর রাসূল বলছেন, মান ফাত্তারা ফীহি সাইমান, এই রমাদানে যদি কোনো রোজাদার ব্যক্তি অপর কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূল বলছেন যে আমি যদি রোজা রাখি এবং অপর কোনো ব্যক্তিকে এই রোজা অবস্থায় ইফতারি করাই, যখন ইফতারির সময় হয়ে যাবে, একজন রোজাদারকে ইফতারি করানোর কত ফজিলত এটা বলে আসলে বোঝানো যাবে না। এক হাদিস রাসূল বলছেন যে মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আল্লা ইয়ানকুসু মিন আজরিহি শাই। যে ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াব হাসিল করেছে, আমি তাকে ইফতারি করানোর মাধ্যমে সেই সওয়াব অর্জন করতে পারবো। সুবহানাল্লাহি বিহামদিহি। সে সারাদিন রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে, আমি তাকে সামান্য ইফতারির মাধ্যমে সে সওয়াবটা অর্জন করতে পারি। শুধু কি তাই, রাসূল বলছেন কানা মাগফিরাতান লিযুনুবি, একজনকে ইফতারি করানো, আল্লাহ পাক ওই যে ব্যক্তি ইফতারি করিয়েছে তার পূর্বের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, একজনকে ইফতারি করানোর কি ফজিলত, ইফতারি করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আসুন আমরা নিজেও ইফতারি করব এবং সাধ্যমতো অপরকেও যেন আমরা ইফতারি করাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। رب العالمين, সারাটা দিন রোজা রেখে মালিক ইফতারির সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করতে করতে অগণিত অসংখ্য গুনাহ করেছি মালিক। আয় আল্লাহ, তোমাকে ভয় করি, জাহান্নামকে ভয় করি। মেহেরবানি করে তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে
আমাদের সিয়ামকে কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের নামাজকে কবুল আর মঞ্জুর করে নাও, যেমনটা তুমি কবুল করেছো রাসূলের নামাজ, সাহাবীদের নামাজ, যেমনটা কবুল করেছো রাসূলের রোজা, সাহাবীদের রোজা। রব্বুল আলামিন রোজার মাধ্যমে আমাদের অন্তরে তাকওয়া পয়দা করে দাও, খোদাভীতি পয়দা করে দাও। আয় আল্লাহ, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও। শুধু রমাদান নয়, রমাদানের বাইরেও যেন আমরা সমস্ত সময় গুনাহ থেকে মুক্ত থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। নিষ্পাপ নিষ্কলুষ হয়ে যেন তোমার সামনে উপস্থিত হতে পারে, সেই তৌফিক তুমি দিয়ে দাও। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলকে মাফ করে দাও। যাদের পিতামাতা জীবিত আছে, সেবা করে জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।